একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন, কল্পনা করতেই অবাক লাগে। আর এ তো চোখে দেখা। কিছুক্ষণ পরপর সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে সাকিব ফিল্ডিং করছেন, বোলিং করছেন, উইকেটও নিচ্ছেন। একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে, আগে পিছে পুলিশ নেই, হাতে হাত করা নেই। তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান 1 উইকেট আর 15 রান। দ্বিতীয় ইনিংসে 17 ওভারে 44 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট এবং 3টি উইকেটই গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের, এরপর ফেরান প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সৌদ শাকিল, সবশেষে নিয়েছেন নাসিম শাহর উইকেট। তবে যে টেস্টে মুশফিকুর রহিমের নান্দনিক 191 রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজদের অবন 50 অথবা উইকেট সংখ্যায় এগিয়ে থাকেন মিরাজ, সেখানে সাকিবের এই 3 উইকেটেরও বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই। তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেটীয় সূত্র নেই আপাতত। তারপরও প্রথম টেস্ট জয়ের পর শেষ টেস্টে সাকিব কি খেলবেন? জয় উৎসবের দিনেও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবার জানা। আইনি দৃষ্টিতে সাকিব এই মুহূর্তে একজন খুনের মামলার আসামি। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে ডাগার এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।